সমস্যা কি? কতবার ফোন করছি? ফোন ধরছ না কেন? কি সমস্যা? কথা বলিস না কেন? সেই বিয়ে বাড়ি থেকে শুরু হয়েছে। বিয়ে বাড়িতে আমি জিজ্ঞেস করতে পারতাম কি সমস্যা, কিছু বলি নাই। মাথাটা গরম হয়ে গেলে কি না কি বলে ফেলবো, তা সিনক্রিয়েট হয়ে যাবে, এই কারণে বলি নাই। কেন ইগনোর করতেছিস? কেন ইগনোর করতেছিস? ওরা তো তোর ওর কথা মনে আছে? হিমি? যাক, মনে আছে তাহলে। এখন হিমির কথা কেন আসতেছে? আমি কি জিজ্ঞেস করতেছি? এটা তোর মনে আছে যে হিমি আর আমি যমজ বোন না হলেও লোকজন যখন আমাদের একসাথে দেখতো সবসময় বলতো আমরা যমজ বোন। কিন্তু একদিন হিমি হঠাৎ চুপচাপ হয়ে গেল। কিছু জিজ্ঞাসা করলেও বলতো না, ঘরে চুপচাপ শুয়ে থাকতো। তারপর একদিন দেখি হিমি খুব কাঁদতেছে। আমি যাওয়ার পর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রাশেদ নামে এক ছেলের সাথে হিমির সম্পর্ক ছিল, এটা আমি জানতাম। কিন্তু এটা জানতাম না যে ওদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। রাশেদ তখন হিমির সাথে ব্রেকআপ করতে চায়। সেদিন রাতে আমি হিমিকে অনেক বোঝাই যে যা হওয়ার তা তো হয়ে গেছে, সব ভুলে যেতে। পরের দিন ঘুম থেকে উঠে দেখে সব শেষ। আমি কাউকে বলতে পারিনি যে হিমি সুইসাইড করেনি, ওকে মার্ডার করা হয়েছে। কাউকে বলতে সেই দিনের পর থেকে না আমি কোনো ছেলের সাথে ঠিক মতন কথাও বলতে পারতাম না। রাতুল, আমি না তোকে খুব পছন্দ করি, কিন্তু সেদিনের কাহিনীর পর থেকে প্রেম ভালোবাসা নামক শব্দটা না আমি আমার জীবন থেকে চিরদিনের জন্য মুছে ফেলেছি। কিন্তু তাও আমি তোর সাথে সম্পর্ক কন্টিনিউ করেছি শুধু এই ভেবে যে তুই বাকি ছেলেদের মতন না, তুই আমার শুধু বন্ধু। কিন্তু সেদিন যখন তুই আমাকে এই কথাগুলো বললি, আমি না নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। আমার মনে হয়েছিল লিমি, শক্ত শান্ত লিমি। আমি সরি, আসলে এরকম হুট করে কথাটা বলা ঠিক হয়নি। কিন্তু আমি কি করব? আমি সত্যি তোকে ভালোবাসি। তোকে ভালোবাসি বলি কিন্তু আমি গত 5 বছরে কোনো মেয়ের সাথে 2 মিনিট ভালোভাবে কথা বলি নাই। তোকে ভালোবাসি বলে তোর বিয়ে হবে তো দূরের কথা, তোর সাথে কোনো ছেলে কথা বললে আমার মাথা ঠিক থাকে না। আর আমরা যদি একজন আরেকজনকে ভালোবাসি তাহলে বন্ধুত্ব নষ্ট হবে কেন? তুই এভাবে কেন ভাবছিস? ভালোবাসা মানে কি? একজন আরেকজনের পাশে থাকা। তুই আমার পাশে থাকিস না? তোর কোনো সমস্যা হলে তুই আমাকে বলিস না? আমি আসি না? আমি তোর পাশে থাকি না? তো আমরা যদি আমাদের ভালোবাসি তাহলে বন্ধুত্ব কেন নষ্ট হবে?
একজন আরেকজনকে ভালোবাসা তো বন্ধুত্বই। কথা বল, কথা বলিস না কেন? ওকে ফাইন, তুই তো আমাকে ভালোবাসবি না, না তাই তো? তাহলে তুই কাউকে ভালোবাসতে পারবি না, আমি দিব না ভালোবাসতে। কি করবে? কি করব? কি করব আমি? ওই ছেলে গলা কেটে তোর বাসার সামনে আমি ঝুলাবো। সত্যি সত্যি। আমরা কি ঘুরতে আসছি? হ্যাঁ। কি হ্যাঁ? তখন থেকে তুমি ফোনের মধ্যে ডুবে আসছো। কার সাথে এত কথা? কে মেসেজ পাঠায়? আরে ওই যে ওই ছেলেটা। ওই ছেলেটা মানে কোন ছেলেটা? শারমিনের বিয়েতে দেখা হলো না, ওর মা বিয়ের প্রস্তাব পাঠালো, মনে নাই? ও তোমার নাম্বার পেলো কিভাবে? শারমিনের কাছ থেকে নিয়েছে, কালকে থেকে মেসেজ দিচ্ছে। তো রিপ্লাই দেওয়ার কি আছে? আরে আজব তো, একটা লোক আমাকে টেক্সট করছে, আমি তাকে রিপ্লাই দিচ্ছি, এটা তো ন্যূনতম ভদ্রতা। এতই যখন রাগ, তাহলে ওই পার থেকে এই পারে আসছো কেন? একবারে চলে যেতা। চলে যাবো? যাবো? হ্যাঁ চলে যাও। আরে আমার সোনার ময়না পাখি রে, এত রাগ কিসের তোমার? কি একটু জিনিস হয়েছে এই নিয়ে এত রাগারাগি? এত রাগ, তোর তো রাগ নিয়ে কই যাবো? কি ব্যাপার, দরজা খোলা কেন? চোর ডাকাত কি বলে কই আসবে? ও রাতে তুই চোর করতে আসবে দিনে দুপুরে, আমরা আছি না? কি হচ্ছে সব? কি হচ্ছে? আস্তে, শারমিনের থেকে ঠিকানা নিয়ে বাসায় আসছে, আমিও তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। ওরে বাপরে, তুমি কিচ্ছু বুঝতে পারতেছো না, তুমি কিচ্ছু জানো না। তোমার ভালোবাসা হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে চলে আসছে এখানে। তুই আশকারা দিছিস, তুই কথা বলছিস, তোর বারবার বলছিস তুই কথা বলবি না, তুই কথা বলছিস, তুই চ্যাটিং করছিস। বাপরে বাপ, চ্যাটিং করার সময় ঢলে ঢলে পড়ে যাও, রসের পিরিতি তার সাথে না। আমি কিছু বুঝি না, বুঝি না আমি কিছু। ও আমি তো বেকার, আর ওই ছেলে ইঞ্জিনিয়ার, তার কোটি কোটি টাকা। তুমি ভবিষ্যৎ দেখে বলছো তার মধ্যে না। এই রিনি, কি হচ্ছে এটা? কি হচ্ছে এখানে? আর রাতুল, তুই এত জোরে চিৎকার করছিস কেন আমার মেয়ে? জিজ্ঞেস করেন। চুপ, তুই দেখছিস না বাইরে গেছ? বাইরে গেছ কে করে কথা বলে কি মনে করে? এই যে মিস্টার, আমি আপনাকে একবারও বলেছি যে আমি আপনাকে বিয়ে করব, বা আমার এমন কোনো কথাই মনে হয়েছে যে আমি আপনাকে বিয়ে করতে পারি? না আসলে আপনাকে আমার ভালো লেগেছে তো। তো ভালো লেগেছে বলে একটা মেয়ে মানুষের বাসায় হুটহাট প্রপোজাল নিয়ে চলে আসবেন? আন্টি প্লিজ, আমি আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি, আপনার এই গর্দভ ছেলের কথাই না মেয়ে মানুষের বাসায় হুটহাট প্রপোজাল নিয়ে চলে আসবেন না। আমি আপনার ছেলে কেন, 10 বছরেও আমি কাউকে বিয়ে করছি না। তো প্লিজ ফার্দার আমাদের বাসায় এই ধরনের প্রপোজাল নিয়ে আসবেন না। আর আপনারা যদি এখান থেকে এখন যান তাহলে আমি খুব খুশি হব। প্লিজ কাইন্ডলি একটু চলে যান আপনারা এখান থেকে। এই যে হ্যালো, যা যা নিয়ে আসছেন এগুলো নিয়ে যান। নে চল। মা তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না রাতুল আমার সাথে এইভাবে কেন কথা বলতেছে? কারণ আমি ওকে অধিকার দিছি এইভাবে কথা বলবে। কারণ আমিও না হিমির মতন একটা ভুল করে বসছিলাম। আমি ভেবেছিলাম রাতুল আর 10টা ছেলের মতন না, কিন্তু না, সব পুরুষরাই এক, নিজের স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। রাতুল তুই আমার সাথে না আর কোনো যোগাযোগ করবি না প্লিজ। সরি আন্টি। এনাফ হইছে রাতুল, তুই আমার সাথে আর যোগাযোগ করবি না, আর আমার বাসায়ও আসবি না। মা ওকে বলো তো, ও যদি আর বাড়াবাড়ি করে আমি কিন্তু পুলিশের কাছে যে ওর নামে কমপ্লেইন করব। মা তুমি ওকে বলে এখান থেকে চলে যেতে। রাতুল, রাতুল তুই চল যা।
রিমি, রিমি শোন। শোন শোন, মাত্র 2 মিনিট, 2 মিনিট কথা বলবো, তারপর চলে যাব। আর কখনো আসবো না। আমি না স্বপ্নে দেখলাম তুই ফাঁস নিচ্ছিস। একটা রিকোয়েস্ট করি, যাই হোক কথা দে তুই কখনো এমন কিছু করবি না। ভয় পাওয়ার কিছু নাই, আমার জীবনে এখন অনেক কিছু করার বাকি আছে। আর আমি হিমির মতন এত বোকা না যে স্বার্থপর পুরুষের জন্য নিজের জীবন দিয়ে দেব। আর শোন, মা বাবা সব জেনে গেছে, আমাকে আর এখানে রাখবে না। আমরা রাজশাহী ট্রান্সফার হয়ে যাচ্ছি কবে যাচ্ছিস? খুব শীঘ্রই। নাসি, ভালো থাকিস। শোন, যাব গোজের কুলে কুলে যাব গোজের কুলে কুলে মাগো পায়ের মাধুলি যাব গোজের কুলে কুলে মাগো পায়ের মাধুলি ওরে পাগল মন যাব গোজের কুলে কুলে মাগো পায়ের মাধুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর চলে গেলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় তোমার ঝাড়ে রাখবো ছেড়ে 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 দেব না। এক্সকিউজ মি, তুমি রাতুল না? তুমি এখানে এখন দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আমিও তো বিশ্বাস করতে পারছি না এত বছর পর এইভাবে তোমার সাথে দেখা হয়ে যাবে। তারপর তুমি এখানে? এই তো অফিসের একটা মিটিং ছিল। তুমি? আমিও সেম। তারপর তোমার বিয়ে শাদী সংসার? এক ছেলে এক মেয়ে, বেশ ভালো আছি। তোমার? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে তোমার মতন দুটো হয়নি, এখন একজনকে নিয়ে বেশ সুখে শান্তিতে আছে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? সময় মানুষকে অনেক চেঞ্জ করে দেয়। যে রিনির সাথে কথা বলতে শুরু করলে কথা শেষই হতো না, তার সাথে এতদিন পর দেখা, কিন্তু কোনো কথাই খুঁজে পাচ্ছি না। পৃথিবীটাই এমন, সময়ের স্রোতে আমরা নিজের নামও ভুলে যাই। যে রাতুলের সাথে একদিন কথা না বলে ঘুমাতে পারতাম না, অথচ 12 বছর কেটে গিয়েছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য কথা বলার প্রয়োজন বোধ করিনি। বোধ করনি? নাকি বোধ করার সাহসটুকু হয়নি? জানি না। আমার কিন্তু অনেকবারই ইচ্ছে হয়েছিল কথা বলতে, সাহস করিনি। মানে চাইনি আমার একটা ফোন কলে কারো সুখটুকু নষ্ট হোক। আপনি কি রাতুল? জি, আমি রাতুল।
আমি এক্সট্রিমলি সরি আমি প্রথম দিন লেট করে ফেললাম, প্লিজ কিছু মনে করো না। বিশ্বাস করো অনেক জ্যাম ছিল, অনেক জ্যাম। আর বাসে বসে তো তোমার কথাই বলছিলাম। আসলে আমি আন্টির সাথে কথা হচ্ছে, আমি তাকে বলেছি এটা কত নম্বর? এটা সহ আমার 7 পৃষ্ঠা চলছে। আর বলো না, মা জোর করে পাঠিয়েছে, বলে আমি নাকি বিয়ে না করলে সে মরেও শান্তি পাবে না। তা আন্টিকে মরতে না দিলেই তো হয়। আমি না হয় ছেলে মানুষ পছন্দ করি না দেখে বিয়ে করছি না, তোমার সমস্যা কি? বিয়ে করছো না কেন? আমার মনে হয় আমার জীবনটা সেই 12 বছর আগে আটকে আছে। এসব হেয়ালি কথা বাদ দিয়ে না এবার বিয়েটা করে ফেলো।